সবে বরাতে যে বিড়াবিড়ির ভিতরে করবেনটা কি? মা বাবার কবরে কবরে যাওয়া যায়, কোনো নিষেধ নেই, যান না, ডেলি একবার যান, কেনা করছে? শুধু সবে বরাতের রাত্রে যে বিড়াবিড়ি করবেন, গেলে দেখা যায় নারী ভরা, পুরুষ ভরা, সব কবরস্থান। হ্যাঁ, কিছু মানুষের ইমানও নষ্ট হয়, ঠিক না? সুযোগ পায় পকেট মেরেরা, মোবাইল নেওয়া যায়, টাকা নেওয়া যায়। হ্যাঁ, এই জন্য মেরে দোস্ত আসে, যতটুকু আছে অতটুকু করি। দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা, যদি কষ্ট না হয় রোজা রাখা, সারা রাত্র নির্জনে বসে ইবাদত করা। বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব, আবার ওর কথায়ও কান না দেওয়া। একটু আগেই বলছিলাম যে যারা বলে এই রাত্রের অস্তিত্বই নেই, ওদেরকেও বুঝতে হবে, ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। আবার যারা অতিরঞ্জিত বলে, এটাও নেই। হ্যাঁ, এই রাত্র বরকতময়, এতে কোনো সন্দেহ নাই। হাদিসে পাওয়া যায়, হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে, হাদিসে আছে। 1400 বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে আসছে। এই জন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুযোগ, নিজেকে পুত পবিত্র করার এক সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে 7 তারিখ দিন দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তৌফিক নসিব। আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন দিয়া রাত্রে আসতে, নিসফুম মিন শাবান, বড় সুযোগ। এই রাতের অস্তিত্ব আছে, ওদের কথায় কান দিলে চলবে না, যারা বলে এটার কোনো অস্তিত্বই নেই। বললাম না, ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে গেছে, পট্টি পড়ায় দিছে। এই রাত বলতে কিছু নাই, হ্যাঁ, রাত বলতে কিছু নাই। আবার কেউ বলছে আছে, কিন্তু অতিরঞ্জিত করে ফেলছে। অতিরঞ্জিত না, এই রাত্রের অস্তিত্ব আছে, বরকতময় রাত্র, এটাই সত্য। বরকতময় রাত্র, এটাই সত্য। প্রস্তুতি আগের থেকেই হয়। প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না, প্রস্তুতি মাসখানিক আগের থেকেই লাগে। যে রমজান এত বড় বরকতময়, পিছনের গুনাহ পুরা মাফ হবে, 1 বছরের গুনাহ মাফ হবে। আর রমাদান ইলা রমাদান কাফারা, যেটা 3 ভাগে বিভক্ত। 1 ফরজ 70 ফরজের সমান, অতীত বছরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে। বিরাট বড় একটা ঘাটতি আমার কাছে থেকে যাবে। শুধু এখানেই শেষ না, 1 রাত্র 83 বছরের সমান হবে। যেই মাসটা বরকতে ভরা, দুর্গন্ধটাও যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুঘ্রাণ মনে হয়, ওই মাসটার প্রস্তুতি। এটার জন্যই 15 দিন আগের রাতটা রাখা হয়েছে, যে প্রস্তুতি নাও। একা একা তুমি প্রস্তুতি নাও এই রাত্রে, সারাদিন একা একা ছুটাছুটি করে না। আমাদের দেশের নিয়ম তো হলো ছুটাছুটি করা। দেখবেন সারা রাত্র ছুটাছুটি চলতেছে, কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মাজারে, কেউ ওই মাজারে। এখনই দোয়া মাছা শুরু হয়ে গেছে, সারা রাত্র কবরস্থানে। এই রাত্রটা ছিল একা একই রাত্র, নির্জনতার রাত্র। একা একই বৈশাখ
এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়া, গুনাহ খাতা আল্লাহর সাথে মাফ করানো, নফল ইবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করা। ওই রাত্র থেকে নিয়ে রমজান পর্যন্ত পেলেন কিন্তু ভিতরের শক্তিতে ওরে, এটা জানেন? মনে হয় বুঝাইতে পারিনি। পেলেন কোন শক্তি দিয়ে ওরে? না বাইরের শক্তি দিয়ে? হ্যাঁ, বাইরের কোন শক্তি প্লেনের পক্ষে থাকে না, সব বিরুদ্ধে। মেঘ থাকে, বাতাস থাকে, উপরে যখন ওঠে তখন শূন্যের চাপ থাকে, টেম্পারেচার কমতে থাকে, -60 পর্যন্ত হয়ে যায়। 40-42 হাজার ফিট যখন উপরে ওঠে তখন বাহিরে ঠান্ডা -50-60 পর্যন্ত আসে। প্লেনের স্ক্রিনে দেখা যায় সব যে বাহিরে টেম্পারেচার কতটুকু আছে, প্লাস না মাইনাস, ঠান্ডা কতটুকু। প্লেন ভিতরে শক্তি দিয়ে ওরে। নিসফুম মিন শাবান এই জন্য আসছিল যে রমজান আসতেছে, তোমাকে চলতে হবে, তুমি ভিতরের শক্তিটা অর্জন করো। সুযোগ দিছেন এক রাত্রে করা যায় ইচ্ছা করলে, ওই পাওয়ার অর্জন করা যায় এক রাত্র থেকে নিয়ে 15 দিন পর্যন্ত। ওই পাওয়ার অর্জন করা যায়, ওই পাওয়ারের জন্যই আল্লাহ নিসফুম মিন শাবান দিছেন। সারাদিন সারা রাত্র নির্জনে বসা আল্লাহর সাথে তোমার সম্পর্কগুলা ঠিক করো, তওবা ইস্তেগফার করো, চোখের পানি ঝরাও, নফল ইবাদত করো। এটাও সত্য না, কিতাবে পাওয়া যায়, কিছু কিছু কিতাবে পাওয়া যায়, আমাদের দেশে আছে, অনেক আগের থেকে ছাপানো হইতেছে। আখলাকুল মুহসিনিন না জানি কি কি বাংলা কিতাব পাওয়া যায়। এই 2 রাকাত, সেই 2 রাকাত, ওই 2 রাকাত, সেই 2 রাকাত, বিভিন্ন বুজুর্গদের নামে অমুকে বলছে এই সূরা দিয়া পড়ো, ওই সূরা দিয়া পড়ো। হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব নেই। যাদের নাম বলা হয়েছে বাস্তবিক তালাশ করলে ওনাদের কাছ থেকে এই সমস্ত কোনো তথ্য পাওয়া যায় না। এটি কেউ লেখা দিছে, বাস ছাইপা গেছে, প্রচলন চলে গেছে, মার্কেট পায়া গেছে, মার্কেট পায়া গেছে, ওর উপরই চলতেছে এখনো। কিন্তু এগুলোর কোনো বাস্তবতা নেই। আপনার যা মনে চায় তা পড়েন, নফল পড়েন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন। সবচেয়ে বেশি কার্যকরী হলো ইস্তেগফার, যত 1000 বার পড়া যায়। 2-4 রাকাত নামাজ পড়েন, তারপরে লম্বা দোয়ার ভিতরে কাটান, লম্বা দোয়া করেন। আজকে তো আমরা আশা রাখি বেশি, চাই কম। আশা বেশি, চাই চাই না। আশা তো আছে কিন্তু চায় না। চাইলেও উল্টা জায়গায় চায়, চাইলেও উল্টা জায়গায় চায়। আবার চাইতে যা দেখা যায় মাথার গাম পায়ে জড়ানো অর্থের বড় বড় বস্তাও দিতে হয়। মনে হয় বুঝাইতে পারি না। বড় বড় বস্তা দিতে হয়, তারপর কখনো মিলে কখনো মিলে না। আমরা তো আল্লাহর কাছে চাইতেও জানি না। চাওয়ায় সময় কাটানো উচিত। উদুনি আস্তাজিব লাকুম, শুধু শুধু বলেন না, সালুনি মা শিখতুম, যা মনে চায় তা চাও। কি কি চাবে এটাও বলে দিয়েছেন, জুতার ফিতা লাগলেও চাও। হাত্তা শিরাকা নালি, জুতার ফিতা লাগলেও চাও। চাওয়ার ভিতরে কাটান। সম্ভব হইলে নফল দিনে রোজা রাখি, দিনে রোজা রাখি।
রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশিরভাগ রোজা রাখতেন, রজবও রাখতেন। আছে দুনিয়ায় বহুত মানুষ এখনো আছে এই 2 মাস টানা 3 মাস রোজা রাখেন, রজব, শাবান, রমজান। আবার 6 রোজাও রাখেন। আছে দুনিয়াতে কিছু লোক আছে আমরা চিনি যারা টানা এই 3 মাস রোজা রাখেন। রোজায় ক্ষতি তো নাই, রোজায় দুইটাই লাভ, শারীরিক লাভ, আধ্যাত্মিক লাভ। শারীরিক লাভ, আধ্যাত্মিক লাভ আছে। দুনিয়া এখন ওইদিকে যেতে শুরু করছে, যদিও নাম ভিন্ন দিয়ে দিছেন, ডায়েট কন্ট্রোল। কি ডায়েট কন্ট্রোল করে রোজা রাখাইতেছে। ডাক্তার গেলে কয় রোজা রাখবেন, সারাদিনে 1 বেলা খাবেন। কি 1 বেলা খাবেন, কিন্তু রোজায় তো কয় 2 বেলা খাইবা, ঠিক না? হ্যাঁ, কয় বেলা? সন্ধ্যাও খাইবা, শেষ রাতেও খাবে। ওনারা আরেকটু বেশি কইতেছে, 1 বেলা খাইবা, সারাদিনে 1 বেলা খাইবা। তাও খাইবা কি ওটাও বলে দেয়, এটা খাইবা ওইটা খাইবা লেখা দেয়। ভাতের কাছেও যাইবা না, রুটির কাছেও যাইবা না। বুঝাই দিতেছে আল্লাহ তোর কপাল পড়ছে, এরকমই পড়ছে, ভাতও চোখে দেখবি না, রুটিও চোখে দেখবি না। বুঝাই দেয়। আবার কেউ অটোফেজি নাম দিয়া চালাইতেছে। কি অটোফেজি চিনেন? চিনেন তো না, ওটা বড় লোকদের নাম, এটা গরিবদের নাম না। গরিবদের নাম রোজা, বড় লোকদের নাম হলো অটোফেজি। কি করোনা খায়া থাকে, অটোফেজি করে, অটোফেজি। যাক, ওটা সময় মতো বুঝানো হবে অটোফেজি কাকে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস বেশির থেকে বেশি রোজা রাখতেন, 2 মাস, রজব, শাবান। উম্মতের কিছু লোক আছে টানা 3 মাস রোজা থাকে। আমাদেরও উচিত এরকম রোজা যখন থাকবেন তো দ্রব্য মূল্য এমনি কমে যাবো, চিন্তা করতে হইব না, কমাইতে হইব না। সবাই যদি 3 মাস রোজা থাকা শুরু করে তাহলে দেখবেন যে মার্কেট এমনি পড়ে গেছে, বাড়িতে এসে খুঁজবে কিছু নিবেন, মাল তো পচে যেতেছে, নেন না, যেই দামে কিনা ওই দামই দিন। দ্রব্যমূল্য কিনা যাবে আমাদের চাহিদার উপরে। আমরা যে হুমড়ি খেয়ে পড়ি না, এই জন্য এরা সুযোগ পায় দাম বাড়াইতে, নাইলে সুযোগ পাওয়ার কথা ছিল না। সুযোগ পাওয়ার কথা ছিল না, সত্য। আপনাকে আমি পদ্ধতি শিখিয়ে দিই, খায়া মজা পাবেন। দুনিয়া ঘুরেন না তো প্রত্যেকে খাওয়ার মজা শিখবেন। শিখছেন খালি মশলা টসল্লা দিয়ে খাওয়া, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। মজা তো পান নাই জীবনে খায়া, ঘুরেন তো নাই, কোথেকে ঘুরবেন? কেননা গাড়টি দেখলেই তো আমাদের অ্যালার্জি হয়, ঠিক না? তাবলিগে যেমন কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, গেলে ঘুরতে পারতেন, খাওয়ার আইটেম দেখতে পারতেন, তাইলে অনেক কিছুর দাম কমে যেত। ঘুরেন আমার মতো, দেখবেন যে ইনশাআল্লাহ মজা লাগবে। মজা এই মশলা টসল্লা লাগে না। যান, দুনিয়ার অনেক দেশ আছে, ঘুরে দেখেন, গোস্ত পাক করে একবার খাইলে 10 বার খাইতে চাইবেন, কিন্তু কোনো মশলা নেই, কোনো মশলা নেই। গোস্তের তেল দিয়ে গোস্ত ভেজে ফেলছে, কোনো তেলও লাগে না। আর ভাজাটাও এরকম ভাবে ভাজা হয়েছে, খাইয়া আপনি একবার না 10 বার আঙ্গুল চাটতে থাকবেন, বলবেন আরেক পিস দে আমাকে, এটা কি বানাইছস? অল্প বেশি কিছু বানাই না, লবণ দিয়ে খালি বাচ্ছি, আর কিচ্ছু করিনি। সত্যই ঠিক। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও দরকার ছিল, সহানুভূতির মাস আসতেছে, ইচ্ছা করলে সবাই
জান্নাত নিজের নামে লেখায় নিতে পারতো। এক গোট পানি দিয়ে ইফতার করায় যদি জান্নাত পাওয়া যায়, তো এর চেয়ে সুযোগের কোথায় পাবেন? হ্যাঁ, কিন্তু আপনার তো আত্মমর্যাদায় দাগ লাগবে, ঠিক না? আপনি কি করে ইফতারি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকবেন? হাঁটন্ত চলন্ত ব্যক্তিদেরকে ডাইকা ডাইকা বলবেন আমার ইফতারি লয়ে যাও, একটু রোজা খোলো না আমার এখানে। আপনি তো বলতে গেলে আপনার কি বলে, এটাকে ইংলিশে কি বলে জানি, আপনার ইগুতে লাগবে, ঠিক না? হ্যাঁ, আপনার ইগুতে লাগবে, এটাই তো।